মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে সেই কারণে মেয়েকে পড়ানোর জন্য বসিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে, মেয়ের যেহেতু গণিত পরীক্ষা 4 দিন ছুটি আছে, মেয়েকে গণিতে করানো হচ্ছে, মেয়েকে পড়াচ্ছি আর লেখানো হচ্ছে। মেয়ে বিয়োগ অঙ্ক করতেছে, গুনে গুনে দাগ টানিয়ে টানিয়ে কেটে কেটে করতেছে। মেয়েকে অনেকক্ষণ পড়িয়ে নেওয়ার পরে যে দুপুরে রান্না করার জন্য চলে আসে। আজকে দুপুরে আমি পেঁপে, আলু আর ঝিঙে দিয়ে রান্না করব। 3 রকমের তরকারি হয়ে গিয়েছে আর রুই মাছটাও কিন্তু ভেজে নিয়েছি। আজকে রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। পেঁয়াজটা প্রথমেই আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নিব, তারপরে মশলাপাতি দিয়ে দিব। বাটা মশলা, গুঁড়া মশলা দুটাই ইউজ করা হয়েছে। এখন নেড়েচেড়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে মশলার সঙ্গে সবজিটা মিশিয়ে নিতে হবে। আমার তরকারিটা টেস্ট হওয়ার কারণে আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিই। আবার সঙ্গে কিন্তু সবজিটাও কষিয়ে নেওয়া হয়। সবজি আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, যে কোনো তরকারি খেতে খুবই মজা লাগবে। সবজিটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আর তরকারিতে বলক উঠলেই তারপরে ভেজে রাখা মাছ দিব। তরকারিতে বলক উঠে গিয়েছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এভাবেও কিন্তু আমি তরকারি রান্না করি। আর ফ্রিজে এই 3 রকম তরকারিই ছিল, অল্প অল্প করে এগুলো দিয়ে আজকে সবজি রান্না করতেছি, সবজি দিয়ে মাছ। আর খেতে মনে করলাম যে খারাপ হবে, কিন্তু রান্না করার পরে যখন খাবার খাই খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। 3 রকম তরকারি দিয়ে মাছ রান্না করতেছি। রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমার পেঁপে, আলু আর ঝিঙে দিয়ে যে আজকে সবজি দিয়ে মাছ রান্না করতেছি, খেতেও খুবই মজা হয়েছে। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে এলাম সাবিয়ার দাদু কী করে। আজান পড়ে গিয়েছে, সাবিয়ার দাদুর সঙ্গে সঙ্গেই নামাজ পড়তে বসে গিয়েছে। আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি তো এই দুনিয়াতে নেই। আমার শ্বশুর খুবই ভালো মানুষ একটা। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। সাবের দাদু নামাজ পড়া শেষ হয়ে গেলেই তাকে খেতে দিব। আজ এখন ছেলে মেয়েকে গোসল করিয়ে দিব, তারপরে ছেলে মেয়ের সঙ্গে সাবের দাদুকেও খেতে দিব। বিকেলে আবার কোনো কিছু খেতে মনে চাচ্ছিল, পরে চাল ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চানাচুর দিয়ে মাখিয়েছি। এটা খেতে যে খুবই মজা। কে কে এই যে চাল ভাজা মাখিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আল্লাহ হাফেজ।